আসসালামু আলাইকুম। আমি তিহামি তাসনিম ফ্রম শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ। তো আজকে চলে আসলাম বায়োলজির আরও একটি ভিডিও নিয়ে। আমাদের আজকের টপিক জুওলজির ষষ্ঠ অধ্যায়, অর্থাৎ এটি বায়োলজি সেকেন্ড পেপারের ষষ্ঠ অধ্যায়ের একটি শখটির সাথে তোমরা অবশ্যই পরিচিত হয়ে থাকবে এবং শখটি বেশ কঠিন মনে হয় এবং স্বাভাবিকভাবে এটি মনে হতে চায় না। শখটি মেনলি মূত্রের অজৈব উপাদানের শখ। তো চলো প্রথমে দেখা যাক মূত্রের রাসায়নিক উপাদানের মধ্যে কোনটি কত পরিমাণে আছে। তো মূত্রের রাসায়নিক উপাদানের 95 ভাগে কিন্তু পানি, এটা আমরা জানি যে মূত্রের বেশিরভাগই পানি, সেটা হচ্ছে 95 ভাগ। কিন্তু 100% কিন্তু পানি না, এখানে 5% আছে কঠিন পদার্থ। কঠিন পদার্থের মধ্যে আবার দুইটা ভাগ, একটা হচ্ছে জৈব আর একটা হচ্ছে অজৈব। জৈবটা হচ্ছে 60%, অজৈবটা 40% থাকে। তো মনে রাখবা জৈব উপাদান কিন্তু সব জায়গায় বেশি থাকে, এজন্য জৈব হচ্ছে 60 আর অজৈব উপাদান সবসময় কম হয়। যদি তুমি যৌগগুলোর মধ্যে দেখতে চাও তাহলেও কিন্তু জৈব যৌগের সংখ্যা সব থেকে বেশি, অপরপক্ষে অজৈব যৌগের সংখ্যা কম। একইভাবে মূত্রে জৈব উপাদানের পরিমাণ বেশি, অজৈব উপাদানের পরিমাণ কম। এখানে কিছু জৈব উপাদান এবং কিছু অজৈব উপাদানের পার্সেন্টেজ দেওয়া আছে এবং এই পার্সেন্টেজগুলো প্রায় পরীক্ষায় আসে এবং স্টুডেন্টরা প্রায় ভুল করে থাকে। তো চলো শুরু করা যাক। প্রথমে ইউরিয়া দেওয়া আছে, ইউরিয়ার শতকরা হার 2। তো মনে রাখবা এখানে এর মধ্যে শুধু একটা সারই আছে, সারটা হচ্ছে ইউরিয়া, আর যেখানেই সার দেখবা মনে রাখবা এটা শুধু 2, আগে কোনো দশমিক হবে না। আর দুইটা অ্যাসিড দেওয়া আছে, ইউরিক অ্যাসিড আর হিপিউরিক অ্যাসিড, দুইটাই কত 0.05 করে। তো এখানে মনে রাখবা অ্যাসিড দেখলেই পাস, অ্যাসিড দেখলেই পাস, মাস মাস আগে একটা শূন্য আছে 0.05, অ্যাসিড দেখলেই কত পাস, এভাবে তোমরা মনে রাখবা। আর দেখো এখানে আছে ক্রিয়েটিনিন আর ক্রিয়েটিন, তো এইখানে একটা প্যাচ লাগে, একটার মান 0.07, একটার মান 0.01। ক্রিয়েটিনের মান হচ্ছে 0.07 আর ক্রিয়েটিনের মান কত 0.01। তো এটা তোমরা কিভাবে প্যাচ বাদে মনে রাখবা। তো তোমরা সবাই আমাদের হার্টের সিস্টোল ও অ্যাট্রিয়ামের যে সিস্টোল ও ডায়াস্টোল হয়, নট ভেন্ট্রিকল, অ্যাট্রিয়ামের সিস্টোল এবং অ্যাট্রিয়ামের ডায়াস্টোলের মান মোটামুটি সবাই জানো। অ্যাট্রিয়ামের সিস্টোলের মান হচ্ছে 0.1 এবং অ্যাট্রিয়ামের ডায়াস্টোলের মান হচ্ছে 0.7। তো তোমরা যেটা মনে রাখতে পারো, সিস্টোল সিস্টোল যেটা, এটার টাইম কম, এই জন্য কিন্তু 0.1 হয়। আবার ডায়াস্টোল যেটা, এটার টাইম বেশি, এই জন্য কত 0.7 বেশি। তো ক্রিয়েটিনিন আর ক্রিয়েটিনের মধ্যে দেখো, ক্রিয়েটিনিন কিন্তু বড়, এই জন্যে এর মান হবে 0.07, আর ক্রিয়েটিন হচ্ছে ছোট, এই জন্যে এর মান হবে কত 0.01। যেটা সাইজ বড় এটা এই জন্য বড়, এটা ছোট। আর এই দুটো সংখ্যা কীভাবে মনে রাখবা, অ্যাট্রিয়ামের সিস্টোল ডায়াস্টোলের ইকুইভ্যালেন্ট সংখ্যা। কারণ বড় ছোট কনফিউশন দূর করার জন্য কি এই যে গুণ বা ক্রিয়েটিনিন 5 ওয়ার্ড এই জন্য বড়, আর ক্রিয়েটিন এটা হচ্ছে 4 ওয়ার্ড এই জন্য ছোটোটা হবে। এভাবে তোমরা মনে রাখতে পারবা। আর এখানে আছে কত কিটোন বডিজ 0.02। দেখো কিটোন বডিজ এটা কিন্তু দুইটা সিলেবলে ভাঙা, অর্থাৎ আলাদা আলাদা দুইটা শব্দ, এই জন্যে কিন্তু এটার 0.02 হবে, মানে এটা মনে রাখার জন্য আর কি। কিটোন বডিজ কত 0.02, কারণ কি এই যে দুইটা আলাদা আলাদা শব্দ, কিটোন একটা শব্দ, বডিজ একটা শব্দ, এই জন্য দুইটা। এবার বেশ কিছু অজৈব উপাদান দেওয়া আছে। এর মধ্যে দেখো পটাশিয়াম হচ্ছে 0.15। তো তোমরা এইভাবে পড়বা, পটাশিয়াম 15, পটাশিয়াম 15, পটাশিয়াম 15, পটাশিয়াম আর 15 মিল আছে কিন্তু। এবার হচ্ছে ক্যালসিয়ামের মান কত 0.03। তো আমরা জানি কি কাল হচ্ছে তিনটা, কি কি, অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল, এই জন্য ক্যালসিয়ামের হবে 0.03। অ্যামোনিয়ামের মান 0.04। তো দেখো অ্যামোনিয়াম আয়ন যখন আমরা লিখি তখন কিভাবে লিখি, NH4 প্লাস, তাহলে কি আয়নের সংখ্যাটা হচ্ছে 4, এই জন্য অ্যামোনিয়ামের মান কত হবে 0.04। ম্যাগনেশিয়ামের মান হচ্ছে 0.01। তো ম্যাগ 1, তোমরা এভাবে পড়বা ম্যাক 1, ম্যাক 1, ম্যাগনেশিয়াম 1, ম্যাক 1, ম্যাগনেশিয়াম 1, এইভাবে তোমরা মনে রাখতে পারো। ম্যাগনেশিয়ামের মান হচ্ছে 0.01%।
ক্লোরাইডের মান হচ্ছে 0.6%। দেখো সবগুলোর আগেই কিন্তু একটা করে শূন্য আছে, কিন্তু ক্লোরাইডে কিন্তু সরাসরি 0.6%। তো ক্লোরাইডের এখানে 4টা ওয়ার্ড, ক্লোরাইড লাস্টে কি ড। এখন ড এর উপর থেকে তুমি যদি উপরের ড এর যে মাত্রা ওটা মুছে দাও তাহলে কি হবে, 6 না? এজন্য ক্লোরাইড কত হবে, 6। সালফেট হচ্ছে 0.18। তো এটা 18 তোমরা মনে রাখবা। তো একটা গল্পের মাধ্যমে বলি, সালফেট, তোমরা সালফেট মনে না রেখে তোমরা মনে রাখবা শালা। তো সবাই কি সাধারণত শালা বলে একটু গালি দেয় মানুষকে। কখন বলে, যখন সে ম্যাচিউর হয়। আর মানুষ ম্যাচিউর হয় কত বছর বয়সে, 18 বছর বয়সে। এজন্য 18 বছর হলে সবাই কি শালা বলে গালি দেয়। এজন্য সালফেটের মান কত হবে, 0.18 বা 0.18, তোমরা মনে রাখতে পারো। আর বাকি আছে কোন দুইটা, সোডিয়াম আর ফসফেট। তো এই দুইটা সবাই, এতগুলা যেহেতু ট্রিক্স দিয়ে দিলাম, সবগুলারই এই ট্রিক্স দিয়ে দিয়েছি মোটামুটি। এই দুটো সবাই একটু কষ্ট করে মনে রাখবা বা একটু মুখস্থ করবা। সোডিয়াম হচ্ছে 0.35 বা 0.35 দিয়ে মনে রাখতে পারো, আর ফসফেট হচ্ছে 0.87। সোডিয়াম কত, 0.35, ফসফেট কত, 0.27। তোমরা এই দুইটা এইভাবে একটু, এই দুটো একটু কষ্ট করে মনে রাখবো, যেহেতু সবগুলা ট্রিক্স দিয়ে দিলাম। এই দুটো কষ্ট করে মনে রাখলে ইনশাল্লাহ এই শখে আর তোমাদের কারোর ভুল হওয়ার কথা না। এছাড়াও কিন্তু মূত্রে আয়োডিন, সীসা, আর্সেনিক সহ অন্যান্য উপাদান পাওয়া যায়, যেগুলোর মান বইতে দেওয়া নাই। এবার আসো, মূত্রে কিছু অস্বাভাবিক উপাদান থাকে। তো উপাদানে তো আমাদের দুইটা জিনিস এখানে জানা রাখবো, একটা হচ্ছে কোন কোন রোগ হলে এই উপাদানগুলো নির্গত হয়, একটা পয়েন্ট। আর একটা জিনিস হচ্ছে এই উপাদানগুলো নির্গত হলে তখন আমরা তাকে কি বলে ডাকি। দেখো উপাদানগুলোর উপস্থিতিতে যা বলা যায় এটা কিন্তু একদম সহজ। গ্লুকোজ হলে গ্লুকোসুরিয়া, প্রোটিন হলে প্রোটিনিউরিয়া, লিপিড হলে লিপুরিয়া, বিলিরুবিন হলে কি বিলিরুবিনিউরিয়া, আর রক্ত হলে হিমাচুরিয়া। সবগুলোর সাথে নাম মিল আছে, গ্লুকোজ, গ্লাইকোসুরিয়া। আচ্ছা তখন মনে একটু ভুল বলছিলাম, গ্লুকোসুরিয়া বলছিলাম, এটা হবে গ্লাইকোসুরিয়া। লিপিড হলে লিপুরিয়া, শুধু রক্ত হলে হেমাচুরিয়া। ঠিক আছে, রক্তের প্রধান উপাদানই তো হিমোগ্লোবিন। আর রক্ত যদি কোথা থেকে বেরিয়ে যায় তাহলে আমরা সেটা কি বলি, অতিরিক্ত রক্তক্ষরণ হলে বলে হ্যামোরেজ। তো হিমের সাথে তো রক্তের একটা ওতপ্রোত সম্পর্ক আছে, এই জন্যে রক্ত হলে হবে হেমাচুরিয়া। এখন যে রোগে নির্গত হয় এটা মনে রাখবা। তো ডায়াবেটিস মেলাইটাস যদি হয় বা মেলিটাস, এখানে মেলিটাস দেওয়া আছে, তাহলে হবে গ্লুকোজের পরিমাণ হচ্ছে মূত্রে তখন অস্বাভাবিক থাকবে। তো ডায়াবেটিস কিন্তু দুই প্রকার, একটা হচ্ছে ডায়াবেটিস ইনসিপিটাস, একটা হচ্ছে ডায়াবেটিস মেলিটাস বা মেলাইটাস। ডায়াবেটিস ইনসিপিটাস হয় কখন, যখন এডিএইচ বা অ্যান্টি ডায়াবেটিক হরমোন এটার পরিমাণ যখন কমে যায়। তখন যেটা হয় যে মস্তিষ্কের হাইপোথ্যালামাস থেকে এটার কন্ট্রোল করতে পারে না, ফলে দেহ থেকে অতিরিক্ত পরিমাণে পানি মূত্র হিসেবে বেরিয়ে যায় এবং আমাদের অতিরিক্ত পিপাসা লাগে, ফলশ্রুতিতে বেশি পানি খাওয়া লাগে, ঘন ঘন পানি খাওয়া লাগে। এটা হচ্ছে ডায়াবেটিস ইনসিপিটাস। আর ডায়াবেটিস মেলিটাস তো তোমরা জানোই, যেটা হচ্ছে যখন ইনসুলিন কম উৎপন্ন হয় বা ইনসুলিন একদম উৎপন্ন হয় না, তখন ব্লাড সুগার লেভেলটা কন্ট্রোল করা ইম্পসিবল হয়ে পড়ে, তখন বাইরে থেকে ইনসুলিন নেওয়া লাগে যে রোগের কারণে। এটা হচ্ছে ডায়াবেটিস মেলিটাস বা মেলাইটাস। তো এবার আসা যাক, যদি বৃক্কের প্রদাহ, লিউকেমিয়া, লিম্ফোসার্কোমা এই তিনটা রোগ থাকে তাহলে হচ্ছে প্রোটিন বেশি বেশি মূত্রে নির্গত হবে। তো দেখো লিউকেমিয়া আর লিম্ফোসার্কোমা। লিউকেমিয়া কি, শ্বেত রক্তকণিকার একটি অস্বাভাবিক অবস্থা। আর রক্তে মনে রাখবা তিনটা বাফার থাকে, এর মধ্যে একটা বাফার হচ্ছে প্রোটিন বাফার। তো রক্ত একটা হচ্ছে প্রোটিন রিলেটেড কম্পাউন্ড বা যৌগ। আর লিউকেমিয়া যেহেতু শ্বেত রক্তকণিকার এই রোগ, এই জন্যে তো অবশ্যই কি অতিরিক্ত মানে এটা প্রোটিনই এই রোগে নির্গত হবে অস্বাভাবিকভাবে, যেহেতু এটা প্রোটিনই থাকছে। আর এটা রক্তের রোগ, আর রক্তে তো প্রোটিনই থাকে। এই জন্যে লিউকেমিয়া বা লিম্ফোসার্কোমা হলে প্রোটিন নির্গত বেশি বেশি হবে। তোমরা ভালো করে একটা জিনিস খেয়াল করো, বৃক্কের প্রদাহ কিন্তু বেশি প্রোটিন নির্গত হলে, মানে বৃক্কের প্রদাহ, এখানে বৃক্কের প্রদাহ যদি হয় তাহলে কিন্তু দুইটা উপাদানের অস্বাভাবিকভাবে এটা আসছে মূত্র থেকে নির্গত হবে, একটা হচ্ছে প্রোটিন, একটা হচ্ছে রক্ত। তো প্রথমে আমাদের জানতে হবে প্রদাহটা কি। প্রদাহ হলে হচ্ছে চারটা ঘটনা ঘটে। একটা হচ্ছে ওই জায়গা লাল হয়,
একটা হচ্ছে ফুলে যায়, একটা হচ্ছে গরম হয় আর ব্যথা হয়। জায়গাটা প্রথমে কি হবে, লাল হবে, ফুলে যাবে, গরম হবে, দেন ব্যথা হবে। তোমরা এই নেমোনিক দিয়ে মনে রাখতে পারো, লাল গোলাপ ফুলের বাহার। লাল ফর লাল হওয়া, গোলাপ ফর গরম হওয়া, ফুলের ফর ফুলে যাওয়া, আর বাহার ফর ব্যথা হওয়া, মানে এই 4টা সিমটম থাকলে আমরা তাকে বলি প্রদাহ। তো এবার আসা যাক লিপিডে। বৃক্কের রোগ আর অ্যালকোহলের ক্রিয়া, এই দুইটা ক্ষেত্রে যদি হয়, অর্থাৎ যারা বেশি পরিমাণে নেশা করে, অ্যালকোহল অ্যাডিক্টেড, তাদের ক্ষেত্রে মূত্রের সাথে অতিরিক্ত লিপিড নির্গত হয়। আবার বৃক্কে বিভিন্ন রোগ হলেও লিপিডটা নির্গত হয়। এবার যদি জন্ডিস হয় তাহলে অতিরিক্ত বিলিরুবিন নির্গত হয়। আমরা কি জানি, বিলিরুবিনের পরিমাণ বেশি হলেই তো জন্ডিস হবে। তো বিলিরুবিন তো বেশি নির্গত হবেই, যেহেতু বিলিরুবিনের তোমার পরিমাণ বেড়ে গেছে। এই জন্য জন্ডিসের ক্ষেত্রে তোমার বিলিরুবিন নির্গত হয়, সেটাকে বলা হয় বিলিরুবিনিরিয়া। আর যদি তোমার বৃক্কের প্রদাহ, প্রোস্টেট প্রদাহ, বৃক্কে আঘাত, অর্থাৎ কোনো আঘাত বা প্রদাহ হলে তাহলে কী হবে, অতিরিক্ত রক্ত নির্গত হবে। কারণ কি, আঘাত লাগলে ওইখান থেকে ব্লিডিং হবে, আবার প্রদাহ হলেও সেম, ওইখান থেকে ব্লিডিং হয়ে তখন এটা হচ্ছে তোমার মূত্রের মাধ্যমে চলে যাবে। অস্বাভাবিক আরে এইগুলো হচ্ছে বৃদ্ধি পাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আজকের ভিডিওতে আমি মূত্রের বিভিন্ন উপাদান মনে রাখার যে শর্টকাট টেকনিক, এইগুলা উপস্থাপন করার চেষ্টা করেছি, এবং যে কিছু রোগশোক এইগুলা নিয়ে আলোচনা করছি। তো সবাই ভালো থাকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার এই ভিডিওটি দেখার জন্য।